যে দেশে নারীকে দেবী বলা হয় সেই দেশেই নারীদের সুরক্ষার জন্য লড়াই করতে হয়। যে দেশে শিশুকে ঈশ্বরের রূপ দেওয়া হয় সেই দেশেই শৈশব সুরক্ষিত নয়। 15ই আগস্ট এলে আমরা পতাকা উত্তোলন করি, দেশাত্মবোধক গান শুনি এবং বীর শহীদদের স্মরণ করি। 1947 সালের আমরা রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু আজ স্বাধীনতার এত বছর পর নিজেদের বুকে হাত দিয়ে প্রশ্ন করার ইচ্ছা আসে, আমরা কি সত্যিই স্বাধীন? স্বাধীনতা মানে কেবল বিদেশি শাসন থেকে মুক্তি নয়। স্বাধীনতা মানে হলো একজন নারী রাতে একা বাড়ি ফেরার সময় ভয় পাবে না। একটি শিশু নিজের বাড়ি, স্কুল বা রাস্তায় সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। যে কোনো নাগরিক নিজের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকবে। আজও যখন পত্রিকার পাতায় নারী ও শিশুদের উপর অত্যাচারের খবর দেখি, তখন মনে হয় দেশ স্বাধীন হলেও মানসিকভাবে আমরা এখনও পরাধীন। অপরাধীর কুৎসিত মানসিকতা আর সমাজের নীরবতা আমাদের প্রতিদিন পরাধীন করে রাখছে। তাই এই 15ই আগস্টে কেবল উৎসব উদযাপনে মেতে না উঠে আসুন আমরা এক নতুন অঙ্গীকার করি, যেদিন এই দেশের প্রতিটা নারী নির্ভয়ে বাঁচতে পারবে এবং প্রতিটা শিশু সুরক্ষিত শৈশব পাবে, সেদিনই পালিত হবে আমাদের আসল স্বাধীনতা দিবস।